নির্মল বাংলা অভিযানে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সাধারণ মানুষকে সচেতন করতে সোমবার সকালে মালদা মেডিকেলের চত্বরে আবর্জনা পরিষ্কার করতে নামে মেডিকেল কর্তৃপক্ষরা। উপস্থিত ছিলেন মালদা মেডিকেলে এমএসভিপি প্রসেনজিৎ বর, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী সহ মেডিকেল কলেজের অন্যান্য আধিকারিকরা। সুদীপ্ত ভাদুরী জানান, এখনো পর্যন্ত মালদা জেলায় 158 জনের ডেঙ্গু ধরা পড়েছে। মূলত ইংরেজবাজার ও কালিয়াচকের 3টি ব্লকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি। বর্ষার আগে সাধারণ মানুষকে সচেতন করতে নানা কর্মসূচি নেওয়া হচ্ছে। আজ মালদা মেডিকেলের যে সমস্ত জায়গায় জল জমার সম্ভাবনা রয়েছে সেই জায়গাগুলো পরিষ্কার করা হয়েছে। মালদা মেডিকেল কলেজ আজকে একটু ক্লিননেস অভিযান চলছে। মেডিকেল কলেজ থেকে পরিষ্কার করার জন্য আজকে একটা অভিযান চলছে। এখন তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ডেঙ্গু ম্যালেরিয়া এগুলো যাতে কম হবে তার জন্য। জেলা এখন মানে ডেঙ্গু মেডিকেল কলেজে ভর্তি আছে? ডেঙ্গু তো ভর্তি নাই, তবে ডেঙ্গু তো প্রায়ই হয়। তার জন্য আমরা সচেতনমূলকভাবে তৈরি করছি যাতে হসপিটাল পরিষ্কার থাকে। আজকে আপনারা জানেন যে বর্ষা শুরু হয়ে যাচ্ছে এবং আর কিছুদিনের মধ্যে এটা নিশ্চিত যে পশ্চিমবঙ্গে বর্ষা নেমে যাবে। তো বর্ষায় পশ্চিমবঙ্গে যে রোগটার জন্য আমরা সবসময় চিন্তিত থাকি সেটা হচ্ছে ডেঙ্গু রোগ। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্য সচিব রিসেন্টলি 2টি ভিসি করে আমাদের রাজ্যে যাতে আমরা খুব দ্রুত এবং রোগটা বাড়ার আগে এই ডেঙ্গু রোগের জন্য যে ব্যবস্থাগুলো নেওয়ার সেইগুলোকে আমাদের মানে একদম অত্যন্ত গুরুত্ব দিয়ে রাজ্য স্তরে, জেলা স্তরে, গ্রাম স্তরে সব জায়গায় আমাদের ইমপ্লিমেন্ট করতে নির্দেশ দিয়েছেন। তো আপনারা জানেন যে ডেঙ্গু রোগের চিকিৎসার যে বিষয় তার ট্রেনিং আমার ইতিমধ্যেই মেডিকেল ডাক্তারবাবুদের, নার্সিং স্টাফদের আমাদের চলছে। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ। সেইটা করতে গেলে আপনারা জানেন যে যে পাত্রে জল জমতে পারে সেই পাত্রগুলো যত পরিষ্কার রাখা যাবে, যত ফেলে দেওয়া যাবে, পরিষ্কার করা যাবে, তত ডেঙ্গু রোগের প্রকোপের হাত থেকে আমার মালদাবাসী বা মালদা জেলার মানুষরা বেঁচে যাবে। তো মাননীয় জেলা শাসক এই আমাদের একটি নির্দেশিকা বার করেছেন, প্রত্যেকটা ব্লক ধরে উনি